আসসালামু আলাইকুম। হাবিব ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়, কিভাবে কপি এবং পেস্টের কাজ করতে হয়। তো এই পর্বে আমরা দেখব কিভাবে লেখাগুলো বড় করতে হয়, ছোট করতে হয়, কিভাবে লেখাগুলোকে বিভিন্ন কালার করতে হয়। তো আমরা শুরু করি। শুরুতে আমরা এই ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে যে আমরা এখানে এটা হচ্ছে ফন্ট বক্স। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে ফন্ট স্টাইল। তো আমরা হচ্ছে এখানে ড্র্যাগ করলে দেখা যাবে বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনার যেটা ইচ্ছা আপনি এই ফন্টটা ইউজ করতে পারেন। বাই ডিফল্ট এখানে ক্যালিব্রি এই ফন্টটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। তো আমি সাপোজ এই ফন্টটা সিলেক্ট করলাম। তো আমার পুরো লেখাটাই একটু স্টাইল হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট সাইজের একটা বক্স রয়েছে। তো আমরা যদি এই লেখাটাকে সিলেক্ট করি, এরপর হচ্ছে আমরা যদি এই যে টেক্সটের এখানে যদি ড্র্যাগ করি, দেখা যাবে আমাদের এখানে বড় এবং ছোট হবে। তো 72 পর্যন্ত দেওয়া যায়। আমি আরও ছোট করে দিচ্ছি। আমি 18 করে দিলাম। তাহলে এটা দেখা যাচ্ছে এখান থেকে এখানে টেক্সটের সাইজটা অনেক বড় হয়ে গেছে। আমি এটা চাইলে আলাদা আলাদাও দিতে পারবো। আমি এটা এই যে আলাদা করে দিলাম, হ্যালোয়ারটা বড় হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমরা দেখব যে বি একটা দেয়া আছে, বি এই বি মানে হচ্ছে বোল্ড। তো আমরা যদি এখানে সাপোজ আমি এটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করে সিলেক্ট করার পরে আমি এটা বোল্ডে ক্লিক করলাম, দেখা যাচ্ছে এই লেখাটা একটু মোটা হয়ে গেছে। এই লেখা থেকে এই লেখাটা একটু মোটা হয়ে গেছে। আচ্ছা, আমি একটা অক্ষরে ক্লিক করে যখন সিলেক্ট করে যখন বি দিলাম, এটা হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি দেওয়ার পরেও এই যে কন্ট্রোল প্লাস বি দিলেও এটা বোল্ড হয়ে যাবে। এরপর হচ্ছে আই দেওয়া আছে ইটালিক, আই মানে হচ্ছে ইটালিক একটু বাঁকা হয়ে যাবে। আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইটালিক করে দিলাম, তাহলে লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। আমি যদি এটাকে সিলেক্ট করে ইটালিক দিয়ে দিলাম, এই লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে একটু স্টাইল করা, বাঁকা করে ইটালিক করা। তো এরপর হচ্ছে একটা ইউ আছে, মানে হচ্ছে আন্ডারলাইন। তো আন্ডারলাইন আই হচ্ছে ইটালিকের আবার কন্ট্রোল প্লাস আই দিলে এটা ইটালিক হয়ে যাবে, শর্টকাট কি। আর হচ্ছে এটা হচ্ছে আন্ডারলাইন করা, কন্ট্রোল প্লাস ইউ দিলে এটা আন্ডারলাইন হয়ে যাবে, নিচে একটা লাইন হয়ে যাবে। আমি সিলেক্ট করে নিচে ক্লিক করলাম, আন্ডারলাইন হয়ে গেছে। তো আমি যদি এখন এটা আবার বাদ দিতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করে এখানে ইউতে আবার ক্লিক করলে এই যে আন্ডারলাইনটা চলে গেছে। তো আমি যদি পুরাটাতে সিলেক্ট করে আন্ডারলাইনে ক্লিক করি, তাহলে এই লেখাটা আবার আন্ডারলাইনটা চলে যাবে। আমি তো আবার ইটালিকে ক্লিক করি, ইটালিকটাও চলে যাবে। এভাবে দেওয়াও যায়, আবার কাটাও যায়। আপনারা এগুলো প্র্যাকটিস করে দেখবেন। এরপর হচ্ছে এবিসি এই লাইনটা কাটা আছে এখানে আমরা দেখতেছি, এটা হচ্ছে স্ট্রাইক। তো এটা হচ্ছে সাপোজ আমরা হচ্ছে বিভিন্ন ধরনের দাম মূল্য, বিভিন্ন ধরনের পণ্যের মূল্য বা দাম বা টাকার অ্যামাউন্টকে আমরা এভাবে যখন কমে যায় তখন আমরা এভাবে কেটে দিই টাকা, যে 50 টাকা ছিল এখন 40 টাকা। তো এভাবে আমরা হচ্ছে এই লেখাটা আমরা ইউজ করতে পারি। তো এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমরা যেমন যখন সূত্র লিখি, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা যখন একটা সূত্র লিখি এ প্লাস বি হোল স্কোয়ার দিব, আমরা টু দিলাম, এটা কিন্তু সমান হয়ে গেছে এগুলোর। কিন্তু আমি যখন এই টুটাকে সিলেক্ট করে আমি যখন সুপারস্ক্রিপ্ট দিব, তখন এটা এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। আমি যদি এটাকে আবার সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট দিই, তাহলে এটা নিচে চলে আসছে। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে আপনার হচ্ছে লেখাটাকে উপরে কোণে নিয়ে যাওয়া। যেমন হচ্ছে আমরা যদি কোনো ওয়ার্ড লিখি ফোর্থ, FRTH ফোর্থ, এই ফোর্থ এটা লিখতে, তো আমি এটাকে এই যে RTH এটাকে যখন সুপারস্ক্রিপ্ট করবো, তখন এটা ফোরের উপরে চলে গেছে, ফোর্থ হয়ে গেছে। তো আমাদের এরকম অনেক শর্টকাট কিছু লিখতে হয়, এই জন্য এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টটা ব্যবহার করি আমরা। এরপর হচ্ছে এই যে টেক্সট ইনক্রিজ, ফন্ট ইনক্রিজ এবং ডিক্রিজ, এটা হচ্ছে আমরা ওই যে একটু আগে যে টেক্সট বড় করেছি এবং ছোট করেছি ওই কাজটাই। আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে যদি আমি ফন্ট, এটা হচ্ছে ইনক্রিজ করা মানে হচ্ছে বড় করা, আমি একবার ক্লিক করলে 20 সাইজ বড় হয়েছে, আবার ক্লিক করলে 22, এভাবে এক সাইজ করে এটা বড় হবে। যদি ডিক্রিজে ক্লিক করি, এটা হচ্ছে ছোট হওয়া,
এটা ছোট হবে। তো এগুলার আবার শর্টকাট কি আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল শিফট প্লাস লেস দেন দিলে ছোট হবে, আর হচ্ছে কন্ট্রোল শিফট গ্রেটার দেন দিলে এটা বড় হবে। তো আমরা এরপর হচ্ছে আমরা দেখব সেন্টেন্সের কেস। এটা হচ্ছে আমরা দেখব যে এই লেখাটা কোন কেসে আমরা দিতে যাচ্ছি। এটা এখন পুরোটাই হচ্ছে আপার কেসে দেয়া আছে। তো আমরা এটা আপার কেস মানে হচ্ছে সবগুলো অক্ষরই বড় অক্ষর, বড় হাতের অক্ষর। আর এটা হচ্ছে আমি যদি লোয়ার কেস দিই সবগুলো অক্ষরই এটা ছোট হাতের হয়ে যাবে। অথবা সেন্টেন্স কেস দিলে আমি যদি এটাকে আমি আরেকটা কিছু লিখি, আমি আই এম মোহাম্মদ হাবিব লিখলাম। তো এই লেখাটা হচ্ছে এখন সবগুলো আপার কেসে দেয়া আছে। তো আমি যদি এটাকে লোয়ার কেস ক্লিক করি তাহলে সবগুলো ছোট হাতের অক্ষর হয়ে যাবে। অথবা যদি আমি সেন্টেন্স কেস ইউজ করি তাহলে সেন্টেন্সের শুরুর অক্ষরটা বড় থাকবে আর বাকিগুলো ছোট থাকবে। আর হচ্ছে যদি আমি এখানে যদি ক্যাপিটাল এইচ ওয়ার্ড দিই তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে, এরকম হবে। তো আমি যদি একটা সাপোজ ডামি টেক্সট নিই, আমি একটা সেন্টেন্স কপি করে নিয়ে আসলাম। তো এই লেখাটাকে আমি এডিট করব। এই লেখাটাকে আমি এখন সবগুলো যদি আপার কেস দিই তাহলে সবগুলো অক্ষরই বড় হাতে রয়ে যাবে। আমি এখানে আপনাদেরকে বোঝার জন্য এটা হচ্ছে টগল, এখানে লোয়ার কেস দিলে সবগুলো অক্ষরই লোয়ার কেস, সেন্টেন্স কেস ইউজ করাই ভালো। তো এরপর হচ্ছে আমি আপনাদের দেখাবো টেক্সট শ্যাডো, টেক্সট ইফেক্টের কাজ দেখাবো। এটা হচ্ছে যেমন আমি যদি এই লেখাটা সিলেক্ট করে যদি এখানে বিভিন্ন ধরনের টেক্সটের ইফেক্ট আছে, স্টাইল আছে, আমি যদি এটা ক্লিক করি তাহলে এই স্টাইলটা হয়ে যাবে। তো আপনারা একটা একটা করে দেখবেন যে কোনটা কীরকম। অথবা আউটলাইন আছে, আউটলাইন হচ্ছে এই যে টেক্সটের এটার হচ্ছে যে পাশে একটা সাদা কালোর পাশে যে বর্ডার সাদা একটা আছে এটা হচ্ছে আউটলাইন। আউটলাইন যদি আমি নীল দিই তাহলে দেখা যাবে যে আউটলাইন নীল হয়ে গেছে টেক্সটের পাশে। এরপর হচ্ছে শ্যাডো, শ্যাডো আছে হচ্ছে ছায়াটা, এই যে লেখার নিচে যে ছায়াটা আছে এটা হচ্ছে শ্যাডো। আমি যদি এটা ক্লিক করে টেক্সটের নিচে একটা ছায়া দিতে চাই, এটা হচ্ছে এই যে একটা ছায়া হয়ে গেছে, লেখার নিচে একটা ছায়া হয়ে গেছে, এটা হচ্ছে শ্যাডো। তো আমি যদি এটা পাশে দিতে চাই তাহলে যে পাশে চলে গেছে শ্যাডোটা। তো এইভাবে আমরা টেক্সটের আমরা এডিট করতে পারবো। এরপর বিভিন্ন ধরনের এরকম আপনার স্টাইল রয়েছে, আপনারা এগুলো, এটা হচ্ছে গ্লাসের মতো অনেকটা দেখাবে, পানিতে যেমন দেখায়। তো আপনারা এগুলো একটা একটা করে দেখবেন। আমি যদি এখানে ক্যালো দিই, এটা হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল করা আছে, আপনি স্টাইলগুলো হয়ে যাবে। তো এরপর হচ্ছে
এরপর হচ্ছে টেক্সট কালার, ফন্ট কালার। আমি যদি এই লেখাটাকে যদি লাল কালার করতে চাই তাহলে এখানে ক্লিক করলে লাল কালার হয়ে যাবে, অথবা আমি যদি এখানে ক্লিক করে যে কোনো একটা কালার সিলেক্ট করি তাহলে যে কালারটা সিলেক্ট করব ওই কালার হয়ে যাবে। আমি যদি এখানে এই কালারটা সিলেক্ট করি তাহলে এই কালার হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে কালার, ফন্টের কালার করা যায়। আমি যদি এখানে যে কোনো একটা কালার দিয়ে দিই তাহলে কালারটা হয়ে যাবে। এখানে এই কালার চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, মানে হচ্ছে আপনার লেখার পেছনের যে অংশ ওই অংশটা কালার হয়ে যাবে। যেমন হচ্ছে এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে যাবে। আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করলে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা। তো আর হচ্ছে এটা হচ্ছে আপনার ক্লিয়ার আউট ফাউন্ডেশন। আমি এতক্ষণ ধরে যে কালার আমি যে এডিটগুলো করলাম আমি যদি ক্লিয়ার করে দিই তাহলে সবগুলো স্টাইল চলে গিয়ে একদম নর্মাল লেখা হয়ে যাবে। তা আমি এই যে ক্লিক করার পর সবগুলো স্টাইল চলে গেছে। আমি তো আবার কন্ট্রোল জেড দিই তাহলে সবগুলো আবার চলে আসবে। আমি এই যে লেখাটা স্টাইল করেছি এটা আমি সিলেক্ট করে এখানে যদি আমি ফরম্যাট পেইন্টার যে কাজটা এটা আমি দেখাই নাই। ফরম্যাট পেইন্টার কাজটা হচ্ছে আমি একটা লেখা সিলেক্ট করে যদি আমি ফরম্যাট পেইন্টার ক্লিক করি তাহলে এই স্টাইলটাকে সে নিয়ে নেবে, এখানে নিয়ে নেবে। আমি যখন অন্য কোথাও সিলেক্ট করব কোনো লেখা এই স্টাইলটা ওখানে অটোমেটিক চলে যাবে। আমি যদি এখানে এই লেখাটাতে সিলেক্ট করে দিই তাহলে সেম এই স্টাইলটা এখানে চলে আসবে। আমি আর দ্বিতীয়বার এখানে কষ্ট করে স্টাইলটা করা লাগবে না। আমি এরকমভাবে যেমন এখানে যে স্টাইলটা করেছি বা এখানে যে স্টাইলটা করেছি এটা যদি আমি ফরম্যাট পেইন্টার নিয়ে নিই এবং যদি অন্য কোনো একটা লেখাতে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে কি ওই স্টাইলটা এখানে অটোমেটিক চলে আসবে। এইভাবে এই ফন্টের যে কাজগুলো আছে আমরা এইভাবে কাজগুলো করতে পারি। ধন্যবাদ। এই ভিডিওটা আশা করি আপনারা কাজগুলো বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।